want to try to go with. আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আমি বাসার সামনটা একটু রেকর্ড করছিলাম। আমাদের ঘরের সামনের দিকে দুই পাশে দুইটি চেরি ফুলের গাছ রয়েছে। সামারের শুরুতে দেখা যায় এই গাছগুলোতে এত এত ফুল ফুটে, দেখতে খুবই সুন্দর দেখায়। মানে আমি রেকর্ড করছিলাম, আমার মনে হচ্ছিল যে এটা হচ্ছিল না বা আমার মন ভরছিল না। আমি বারবার রেকর্ড করছিলাম। খুবই সুন্দর লাগে ওই সময়টা দেখতে, কিন্তু এই ফুলটা দেখা যায় যে এক সপ্তাহের মতো থাকে, তারপরে আবার চলে যায়। অন্যান্য এরিয়াগুলোতে চেরি ব্লসমটা মার্চ বা এর আগে আগে হয়, কিন্তু আমাদের এইখানে দেখা যায় যেহেতু সামারটা একটু দেরিতে শুরু হয়, সো চেরি ব্লসমটাও একটু দেরিতে হয়। খুব সুন্দর ছিল ওই সময় বাইরেটা দেখতে। আর আমি ওই সময় একটু হাঁটছিলাম বাইরে, সাথে সাথে রেকর্ডটাও করছিলাম। এদিকে আমার যে সামনের বারান্দাটা রয়েছে ওইটার জন্য কয়েকটি ফুলের গাছ কিনে নিয়ে এসেছিলাম। ওইগুলো রাখছিলাম কোনটা কোন জায়গায় ভালো লাগে। এই দেশে দেখা যায় যে সামারটা যখন আসে তখন নার্সারিগুলোতেও বিভিন্ন জাতের ফুলের গাছ দিয়ে একদম সাজিয়ে রেখে দেয়। বাইরে গেলেই মনে হয় যে কয়েকটা গাছ কিনে নিয়ে আসি, এনে রাখি। আর সবাই আমাদের নেইবারহুডে যারা যারা আছে সবাই দেখা যায় যে তাদের সামনে যে ফ্রন্ট পর্চটা রয়েছে ওইটাকে তারা একটু ফুলের গাছ দিয়ে সাজিয়ে রাখে। সো আমি আসলে সেইটাই করছিলাম। সকাল 9:30 বাজে আমি বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছিলাম। আমাদের এইখানে এখন সামার ব্রেক চলতেছে। এদেশে দেখা যায় সামারে বেশ লম্বা সময় নিয়ে স্কুলটা বন্ধ থাকে। আর আমার এইখানে জুনের প্রথম সপ্তাহ থেকে স্কুল বন্ধ হয়ে যায়, যেটা অগাস্টের 3rd উইক পর্যন্ত চলে। সো বেশ লম্বা সময়। ওই সময় বাচ্চারা বাসাতেই থাকে। তবে সামার স্কুল চাইলে নেওয়া যায়, যেটা সকালে কয়েক ঘন্টার জন্য। আমাদের এই বছর সামার স্কুলে আর দেইনি ওদেরকে। তবে আরও অন্যান্য অ্যাক্টিভিটিস যেগুলো বিভিন্ন সামার ক্যাম্প বা স্পোর্টস ওইগুলো রয়েছে যেগুলোতে তারা যাচ্ছে। আমার দেখা যায় স্কুল থাকলে যে জিনিসটা হয়, খুব সুন্দর একটা স্কেজুয়াল বা রুটিনের মধ্যে থাকা যায়, ওই জিনিসটা আসলে ভালো লাগে। আর সামার আসলে দেখা যায় যে ওইটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আর অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো নিলে যেটা হয় কিছুটা রুটিন অ্যাটলিস্ট রাখা যায় বা একটা স্কেজুয়ালের মধ্যে থাকা যায়। তো সেই জন্য আসলে আমরা দেখা যায় যে ওদেরকে অনেক ধরনের অ্যাক্টিভিটিসে আমি রাখতে পছন্দ করি। আমার আসলে ব্যক্তিগতভাবে লাইফটা একটা স্কেজুয়ালের মাঝে থাকলেই আসলে ভালো লাগে। আমি এইদিকে দুপুরে রান্না বান্নাটাও নাস্তা শেষ করার সাথে সাথেই শুরু করে দিয়েছি, যেহেতু বাচ্চারা ওই সময় বাসাতে। সেই জন্য চাচ্ছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো শেষ করে ফেলা যায়, সেক্ষেত্রে ওদেরকে একটু সময় দেয়া যাবে। আর এদিকে হচ্ছে চিতল মাছ রান্না করব আজকে। মাছগুলোকে আগে আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি। এখন প্যানটাকে গরম করে ওইটাতে তেল দিয়ে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আমি একটু ভুনা করব, সেই জন্য তেল এবং মশলা বেশি পরিমাণেই দিচ্ছি। দেখা যায় যে ভুনা তরকারিগুলোতে যদি তেল এবং মশলা কম পড়ে সেক্ষেত্রে অনেকটাই ড্রাই মনে হয়। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। দিয়ে ওইটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। ভেজে আমি আস্তে আস্তে অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেগুলো অ্যাড করব। এইবার আমি লবণটা অ্যাড করে নিলাম পরিমাণ মতো। এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। হলুদটা হচ্ছে আমি দিলাম 1/2 চা চামচ। এখানে মরিচের যে পাউডার ওইটা দিচ্ছি 2 চা চামচ। সাথে হচ্ছে ধনিয়া অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম।
আর হচ্ছে আমি আরেকটা জিনিস দিচ্ছি, এটা হচ্ছে আমি যে ক্যানের যে টমেটোগুলো পাওয়া যায়, এটা কিন্তু টমেটোগুলো ডাইস করা ছিল, পেস্ট না। ওইটা আমি হাফ ক্যান আমার ছিল আগে, মানে ইউজ করেছিলাম, সো হাফ ক্যানটা রয়ে গিয়েছিল, ওইটা দিয়ে দিচ্ছি। আর এই ডাইস টমেটোরা থাকলে যেটা সুবিধা হয়, অনেক সময় দেখা যায় যে ফ্রেশ টমেটো গড়ে থাকে না সব সময়, সেক্ষেত্রে ওইটা ইউজ করা যায়। সো ওইগুলো আমি প্রায় সময়ই গড়ে এনে রাখি। ওই পাশে চিতল মাছের মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম, আর এই পাশে আরেকটা হাঁড়ি বসিয়ে ওইটাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 3 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি, আর হচ্ছে দিব হাফ চা চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি রসুনটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, এটাতে আমি হচ্ছে একটা শুটকি রান্না করব, আর শুটকি রান্না করতে গেলে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে আমি এইখানে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুনটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। দুইটি রান্নার ক্ষেত্রে এখানে চুলার আঁচটা লো থেকে মিডিয়ামের দিকে রেখেছি। আর আমি যখন একসাথে কয়েকটা রান্না করি, স্পেশালি লাঞ্চের ক্ষেত্রে যেদিন একটু বেশি রান্না করা হয়, সেদিন দেখা যায় যে একসাথে আসলে আমি 3-4টা বসিয়ে দিই, এতে করে আসলে রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। অর্থাৎ একদিকে একটা বসে আরেকদিকে দেখা যায় যে আরেকটা কাটতে থাকি, এরকমই করি। এখানে হচ্ছে শুটকির জন্য গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের যে পাউডার ওইটা, আর মরিচের পাউডারটা আমি 2 চা চামচ দিলাম। এখানে আরেকটু বেশি অ্যাড করা যায় যদি আপনারা একটু বেশি ঝাল করতে চান। আমি যেহেতু কাঁচামরিচও অনেকগুলো অ্যাড করব, সেই জন্য 2 চা চামচ দিয়েছি। বেশি অ্যাড করলেও আসলে ভালো লাগে। আর সাথে হচ্ছে আমি লবণটাও অ্যাড করে নিব, নিয়ে আমি এই মশলাটাকে পানি অ্যাড করে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সাথে সাথে এখানে আমি হাফ চা চামচ থেকেও কম ধনিয়ার যে পাউডার ওইটা দিচ্ছি, এবং ঠিক একই পরিমাণে আমি জিরার যে পাউডার এটাও দিচ্ছি। এই শুটকিটা যখন রান্না করি তখন আমি জিরা এবং ধনিয়া দুইটাই মানে ইউজ করি, আমার কাছে ভালো লাগে। শুটকির মশলার মধ্যে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ওইটাকে আবার ভালোভাবে কষিয়ে নিব। আর এই সময় আমার চুলার আঁচটা একদম লোয়ের দিকে রেখেছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা এইদিকে আস্তে আস্তে কষানো হচ্ছে, এই পাশে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আমি বেগুন এবং আলু দিয়ে এই শুটকিটা রান্না করব। আমার দেখা যায় যে প্রায় সময়ই আমি বেগুন এবং আলু দিয়ে এই শুটকিটা রান্না করি, বড় মাছের যে শুটকিগুলো রয়েছে সেইটা অ্যাড করি, আর এটা আমার খুবই পছন্দের। আজকে হচ্ছে আমি শোল মাছের যে শুটকিগুলো রয়েছে সেটা দিয়ে করব। এইদিকে আমার চিতল মাছের মশলাটা একদম ভালোভাবে ভুনা হয়ে গেছে, আমি কয়েকবার ওইটাকে পানি অ্যাড করে করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলো আমি অ্যাড করে নিচ্ছি। চিতল মাছ যেহেতু আমি ভুনা করছি, এখানে মাছগুলো চাইলে ভেজেও দেওয়া যায়। আমরাও দেখা যায় যে অনেক সময় যখন ভুনা তরকারিগুলো করা হয় তখন মাছটা ভেজে অ্যাড করি। তবে চিতল মাছের ক্ষেত্রে অনেক সময় আমরা আসলে এইভাবে খেতে পছন্দ করি, অর্থাৎ না ভেজে মানে তরকারিটা রান্না করি, এইটাও ভালো লাগে। সো আজকে আমি এইভাবেই করছি। মাছগুলোকে আমি একটু সময় চুলাতে রেখেছিলাম, যেটা আসলে এখানে দেখানো হয়নি। তারপরে আমি এটাতে ঝোলটা অ্যাড করে নিচ্ছি, নিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। শোল মাছের শুটকিগুলোকে আমি অনেকটা সময় গরম পানি আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে। মশলার মধ্যে দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে এটাকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব। তারপরে আমার যে বেগুন এবং আলুটা রয়েছে সেটা এখানে অ্যাড করে দিব। অন্য যে কোনো ধরনের বড় মাছের যে শুটকিগুলো রয়েছে সেটা দিয়েও এইটা রান্না করা যায়। আমি অনেক সময় লইট্টা মাছের যে শুটকিগুলো রয়েছে সেটা দিয়েও এইটা এইভাবে রান্না করি, অনেক ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন।
এইবার বেগুন এবং আলুটা এখানে অ্যাড করে নিচ্ছি, নিয়ে শুটকির সাথে এটাকে মিক্স করে আমি ডেকে রেখে দিব 2-3 মিনিটের মতো। তারপরে পরিমাণ মতো ঝোল অ্যাড করে নিব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এতে করে বারবার আপনাদের সাথে আমার দেখা হওয়ার একটি সুযোগ হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাকে আমার পেজেও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা রেখে দিব। এখানে আমি ধনেপাতা এবং পেঁয়াজ কুচি সাথে হচ্ছে কাঁচামরিচ সব কিছু করে নিচ্ছিলাম আমার রান্নাগুলোর জন্য। চিতল মাছগুলো রান্না হয়ে গিয়েছে, আমি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে বসিয়ে রেখেছিলাম ডেকে। এখন হচ্ছে ধনেপাতা কাঁচামরিচটা অ্যাড করে আরও 1 থেকে 2 মিনিটের মতো চুলার উপরে রাখবো, তারপরে চুলাটা বন্ধ করে ফেলবো। শুটকিটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো এভাবে বসিয়ে রেখেছিলাম। অলরেডি সবজি থেকে অনেকটা পানি বের হয়ে আসছে, এখন হচ্ছে এক্সট্রা ঝোল অ্যাড করে নিচ্ছি। আর এই শুটকিটা যখন রান্না করি এটাতে খুব বেশি ঝোল হবে না, অর্থাৎ মিডিয়াম কনসিস্টেন্সির একটা ঝোল হবে, খুব বেশিও না আবার খুব কমও না। নর্মালি দেখা যায় যে আমরা শুটকি শিরা যেটা রান্না করি ওইটাতে খুব বেশি ঝোল দিই, এটাতে হচ্ছে খুব বেশি ঝোল দেওয়া হয় না, এরকমই থাকে, একটু শুকনা শুকনা, তারপরে আবার একটু ঝোলও রয়েছে। এবার ধনেপাতা এবং কাঁচামরিচটা অ্যাড করে আমি এটাকে ডেকে রেখে দিব আরও 2-3 মিনিটের মতো, তারপরে আমার চুলাটা বন্ধ করে নিব। এদিকে আমি আরও অনেকগুলা রান্না করেছি। এটা হচ্ছে টমেটো এবং শুকনা বড়ই দিয়ে আমি টক রান্না করেছি, সাথে আমি চিকেন রান্না করেছিলাম। আর দেখা যায় যে যখন একসাথে অনেকগুলো রান্না করি তখন আসলে সবগুলো রেসিপি শেয়ার করা সম্ভব হয় না। এই যে এখানে আমার চিতল মাছটা খুবই সুন্দর মানে মাখা মাখা একটা ভুনা হয়েছে, ওই পাশটাতে রয়েছে হচ্ছে শুটকি। বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে যেহেতু আমি অনেকগুলো রান্না করছিলাম, সো দেখা যায় যে অনেকগুলো রান্না নিয়ে বসলে আসলে একটু বেশি সময় লাগে। এখন আমি হচ্ছে খেয়ে নিচ্ছি, আর এই শুটকি দিয়ে মানে অনেকগুলা ভাত খেয়ে ফেলা যায়, এটা খুবই মানে মজার একটা মানে শুটকি। লাঞ্চটা শেষ করে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু লাইব্রেরিতে যাব। আমাদের এইখানে পাবলিক যে লাইব্রেরিটা রয়েছে ওইখানে আমরা আজকে আসছি। এদেশে দেখা যায় প্রতিটি সিটিতে এই ধরনের একটি লাইব্রেরি থাকে যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য রাখা হয়। সো আমরা প্রায় সময় আসলে লাইব্রেরিগুলোতে আসি। আর এখন যেহেতু সামারে ওদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে, একদম ল্যাব বেবি থেকে শুরু করে টডলার আর অন্যান্য বয়সের বাচ্চাদের জন্য সবার জন্যই তাদের এইজ অনুযায়ী এখানে অ্যাক্টিভিটিস বা প্রোগ্রামগুলো থাকে। তাদের যে ওয়েবসাইট রয়েছে ওইখানে গিয়ে চেক করলে দেখা যায় যে কোন দিন কোন প্রোগ্রামগুলো আছে। বাচ্চাদের জন্য দেখা যায় একটা কর্নারই থাকে, ওদের খেলাধুলা করার জন্য একটা সাইড থাকে, অপর পাশে সব ধরনের বইগুলা রাখা থাকে। সো আমরা দেখা যায় প্রায় সময় এসে ওইখান থেকে বই নিয়ে যাই, পরে ওইগুলো এনে আবার রিটার্ন করি। আমি আসলে চাই আমার বাচ্চাদের মধ্যে বই পড়ার একটা অভ্যাস যাতে হয়, সেই জন্য ওদেরকে যতটা পারি বইয়ের মধ্যে এনে এক্সপোজ করার চেষ্টা করি। আর যেহেতু ওইগুলা সবগুলা সার্ভিসে এখানে ফ্রি, তাইলে আমার কাছে মনে হয় কেন মানে সেই সুযোগটা নিব না। আর অনেক সময় আমাদের স্কুল যেগুলো আছে পাবলিক স্কুলগুলো ওইখানেও মানে বলে যে ওদেরকে ফ্রি টাইমে লাইব্রেরিতে নিয়ে আসার জন্য। আর সামারে আসলে আমাদের যেহেতু এখন প্রচুর সময়, সেই জন্য আমরা দেখা যায় যে সামারের যে অ্যাক্টিভিটিগুলো আছে ওইগুলো আমি ওয়েবসাইট থেকে বের করে ওই টাইমে তাদেরকে চেষ্টা করি একটু লাইব্রেরিতে নিয়ে আসার।
লাইব্রেরি থেকে আসার পরে এক কাপ চা নিয়ে এসে এখন বাইরে বারান্দাতে বসছি। ওই সময়টাতে বাইরেটা খুবই সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে আসবে ওইরকম একটা ভাব। আর আকাশের মধ্যে মেঘ এবং সূর্যের এক ধরনের লুকোচুরি চলছিল। সাথে সাথে আমার বাচ্চারাও এখানে বাইক করছিল। আজকের মতো আর এখানেই বিদায় নিয়ে নিব, আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।